2011 সাল থেকে বর্তমান সময়কালের মধ্যে যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন তাদের কাস্ট সার্টিফিকেট পুনরায় ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় কাদের সমস্যা হতে পারে আসুন বিস্তারিত জেনে নেই। প্রথমত, যাদের নাম এসআইআর প্রক্রিয়ায় ডিলেটেড হয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও যারা সেকেন্ড জেনারেশন দিয়ে কাস্ট সার্টিফিকেট বানিয়েছিলেন, সেকেন্ড জেনারেশন অর্থাৎ ধরে নিন বাবা কাকা বা অরিজিনালি নিজের আত্মীয়দের দিয়ে যারা সেকেন্ড জেনারেশনের কাস্ট সার্টিফিকেট বানিয়েছিলেন তাদের সমস্যার কোনো ব্যাপার নেই। কিন্তু যারা অচেনা কাউকে সেকেন্ড জেনারেশন বানিয়ে টাইটেলের মিলের কারণে কাস্ট সার্টিফিকেট বানিয়েছিলেন তাদের কিন্তু সমস্যা হলেও হতে পারে। এবং এছাড়াও যে জনজাতিগুলো 2011 সালের পর থেকে অন্তর্ভুক্ত হয়েছে, বিশেষ করে ওবিসি ক্যাটাগরিতে 77টা জনজাতি অন্তর্ভুক্ত হয়েছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হলেও হতে পারে। অর্থাৎ এখানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যারা সঠিকভাবে কাস্ট সার্টিফিকেট বানিয়েছিলেন সঠিক তথ্য দিয়ে তাদের কোনো ভয়ের ব্যাপার নেই। কিন্তু যারা অন্য প্রক্রিয়ায় বা ডুপ্লিকেসির মাধ্যমে কাস্ট সার্টিফিকেট তৈরি করেছিলেন তাদের কিন্তু সমস্যা হলেও হতে পারে। এছাড়াও যারা দুয়ারে সরকারে গিয়ে কাস্ট সার্টিফিকেট তৈরি করেছিলেন ডকুমেন্ট জমা দিয়ে তাদেরও কিন্তু সমস্যা হলেও হতে পারে, কিন্তু সম্ভাবনা খুব কম। কিন্তু অযথা আতঙ্কিত হবেন না, চেষ্টা করবেন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার। আর কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন প্রক্রিয়াটি যে এসডিও বা সাব ডিভিশন অফিস থেকে আপনারা কাস্ট সার্টিফিকেটটি তৈরি করেছিলেন সেখানেই হওয়ার কথা রয়েছে। এরপরে হয়তো বিস্তারিত জানানো হবে যে কোথায় গিয়ে কি জমা করতে হবে, কি দেখাতে হবে, তখন বিষয়গুলি আরও স্পষ্ট হবে। অযথা ভয়ের কোনো কারণ নেই। যারা সঠিকভাবে কাস্ট সার্টিফিকেট তৈরি করেছিলেন তাদের কাস্ট সার্টিফিকেট থেকেই যাবে। যারা অন্য প্রক্রিয়া অবলম্বন করেছিলেন তাদের একটু সমস্যা হলেও হতে পারে, কারো সেরকম ভয়ের ব্যাপার নেই। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন সাব ডিভিশনাল অফিসে, আপনার কাস্ট সার্টিফিকেট পুনরায় বহাল থেকে যাবে।